কল্পনা করুন তো 1500 শতাব্দীর সেই মুহূর্তটি যখন ক্রিস্টোফার কলম্বাস তার 3টি জাহাজ নিয়ে অজানা এক সমুদ্রের দিকে যাত্রা শুরু করলেন। তার উদ্দেশ্য ছিল ভারতে পৌঁছানো, কিন্তু তিনি আবিষ্কার করে বসলেন সম্পূর্ণ নতুন এক মহাদেশ, আমেরিকা। এই একটি ঘটনা বদলে দিয়েছিল পুরো পৃথিবীর ইতিহাস। কিন্তু যদি কলম্বাস সেই যাত্রা না করতেন, যদি তিনি আমেরিকা আবিষ্কারই না করতেন, কেমন হতো আমাদের আজকের পৃথিবী? ভাবুন, আপনি এমন এক পৃথিবীতে বাস করছেন যেখানে যুক্তরাষ্ট্র নামে কোনো দেশই নেই, যেখানে কোনো নিউ ইয়র্ক নেই, ক্যালিফোর্নিয়া নেই, নেই হলিউডের রঙিন পর্দা, নেই অস্কারের ঝলকানি, রাস্তায় বার্গারের গন্ধ নেই, নেই ম্যাকডোনাল্ডস, কেএফসি বা কোকাকোলার বিশ্বজোড়া আধিপত্য, নেই এনবিএ, নেই মাইকেল জর্ডান বা লেব্রন জেমসের মতো কিংবদন্তি। প্রযুক্তির কথা বললে নেই মার্ক জুকারবার্গ, নেই স্টিভ জবস, নেই ইলন মাস্ক, নেই সিলিকন ভ্যালি বা ইন্টারনেটের বিপ্লবের গল্প। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর সেনাবাহিনী নেই, নেই ডলারের বৈশ্বিক প্রভাব, নেই সেই সাংস্কৃতিক স্রোত যা আজ বিশ্বকে একদিক থেকে চালিত করে। অবাস্তব মনে হচ্ছে, কিন্তু ইতিহাসে এমনটাই হতে পারত যদি 1492 সালে একজন ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস স্পেনের পতাকা হাতে নিয়ে সেই সমুদ্রযাত্রা না করতেন। তার সেই যাত্রা শুধু নতুন ভূমির খোঁজে ভ্রমণ ছিল না, এটি ছিল এমন একটি ঘটনা যা পৃথিবীর রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ভারসাম্যকে উল্টে দিয়েছিল। আজ আমরা ফিরে যাব সেই মুহূর্তে যেখানে একটিমাত্র সিদ্ধান্ত, একজন নাবিকের সাহস, একটি জাহাজের দিকবদল মানব সভ্যতার গতিপথ পাল্টে দিয়েছিল। এবং আমরা খুঁজে দেখব, যদি কলম্বাস আমেরিকা আবিষ্কার না করতেন তাহলে পৃথিবী আজ কেমন হতো। 1492 সালের ইউরোপ ছিল পরিবর্তনের এক উত্তাল যুগ। ইউরোপীয় দেশগুলো তখন তাদের সাম্রাজ্য বিস্তারের প্রতিযোগিতায় মত্ত। বিশেষ করে তারা খুঁজছিল মূল্যবান বাণিজ্য পণ্য। সেই সময় গোলমরিচ, দারুচিনি, এলাচ, জাফরান, যা আজ আমাদের রান্নাঘরে খুব সাধারণ, তখনই তা ছিল অত্যন্ত বিলাসী পণ্য। রাজপরিবার বা উচ্চবিত্তরাই শুধু এসব ব্যবহার করতে পারত, কারণ সেগুলোর দাম ছিল প্রায় সোনার মতো। কিন্তু আরব ও ওসমানীয় তুর্কিদের নিয়ন্ত্রণে ছিল পূর্বের বাণিজ্য পথ। ফলে ইউরোপীয়দের সেসব পথে বাণিজ্য করতে হলে ভারী কর দিতে হতো ও নানা সীমাবদ্ধতা মেনে চলতে হতো। তাই ইউরোপের বণিক ও রাজাদের মনে জন্ম নিল নতুন সমুদ্রপথ খোঁজার স্বপ্ন। এই পটভূমিতে হাজির হলেন ক্রিস্টোফার কলম্বাস, একজন নাবিক, একজন স্বপ্নবাজ এবং নিজের বিশ্বাসে অবিচল এক অভিযাত্রী। তিনি যুক্তি দিলেন, পশ্চিম থেকে যাত্রা করলে সরাসরি ভারতের সন্ধান পাওয়া সম্ভব। অনেক বিদ্বান তার ধারণা মেনে নিতে সন্দেহ প্রকাশ করলেও স্পেনের রানী ইসাবেল্লা ঝুঁকি নিতে সম্মত হলেন এবং অর্থ ও জাহাজ সরবরাহ করলেন। কেউ ভাবতেই পারেনি এই যাত্রা শুধু একটি সমুদ্র পথের খোঁজই দিবে না, বরং একটি সভ্যতার ভাগ্য, মানুষের জীবনধারা, ভাষা, অর্থনীতি, রাজনীতি সবকিছুই চিরতরে বদলে দেবে। কিন্তু কলম্বাস কি সত্যি আমেরিকা আবিষ্কার করেছিলেন? আমরা ইতিহাস থেকে জানতে পারি 1492 সালে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন। কিন্তু প্রথমে একটি বিষয় পরিষ্কার করা দরকার। আবিষ্কার শব্দের অর্থ হল যে জিনিস বা স্থান আগে অস্তিত্বশীল ছিল কিন্তু কেউ জানত না বা কেউ চিনত না, তাকে প্রথমবার মানুষের জ্ঞানের ভাণ্ডারে আনা। অর্থাৎ কোনো জায়গা তখনই আবিষ্কৃত হয় যখন সেটি সত্যিই অজানা থাকে। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকা কি অজানা ছিল? না। কলম্বাস যখন আমেরিকায় পৌঁছালেন তখন এটি কোনো ফাঁকা বা অজানা ভূমি ছিল না। এখানে ইতিমধ্যেই কোটি কোটি মানুষ বসবাস করত এবং তাদের ছিল সমৃদ্ধ সভ্যতা, রাজনৈতিক কাঠামো, শিল্প, ধর্ম এবং বিজ্ঞান। মায়া সভ্যতা তৈরি করেছিল অত্যন্ত নিখুঁত ক্যালেন্ডার ও জ্যোতির্বিদ্যা কেন্দ্র। মায়া জনগোষ্ঠী তারার গতিপথ এমনভাবে হিসাব করত যা ইউরোপীয় বিজ্ঞানীরা তখনও বুঝে উঠতে পারেননি। অ্যাজটেকরা নির্মাণ করেছিল বিশাল শহর টেনোচটিটলান, যেখানে তখনকার লন্ডন বা প্যারিসের তুলনায় বেশি জনসংখ্যা, বেশি বাজার ও উন্নত পানি সরবরাহ ব্যবস্থা ছিল। ইনকা সাম্রাজ্য তৈরি করেছিল এমন ইঞ্জিনিয়ারিং বিস্ময়
যেমন মাচু পিচ্চু, যা আজও আধুনিক বিজ্ঞানীদের বিস্মিত করে। তারা টেরেস ফার্মিং, শহর পরিকল্পনা, গণিত, শিল্পকলা এবং সোনাভিত্তিক অর্থনীতি সবকিছুতেই পরিপক্ক ছিল। তাই সত্য হলো, কলম্বাস আমেরিকা আবিষ্কার করেননি, তিনি শুধু এমন এক জায়গায় পৌঁছেছিলেন যেখানে একটি সম্পূর্ণ আলাদা পৃথিবী আগে থেকেই বিকশিত ছিল। আবিষ্কার শব্দটি আসলে ইউরোপীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্যের জন্য ব্যবহৃত হয়েছিল, যাতে তাদের আগমনকে জ্ঞান ও সভ্যতার প্রসার বলে দেখানো যায়। কিন্তু ইতিহাসের বাস্তবতা হলো, যা ঘটেছিল তা ছিল আবিষ্কার নয়, বরং এক সভ্যতার ওপর আরেক সভ্যতার নির্মম আগ্রাসন। কলম্বাসের আমেরিকা যাত্রা ইউরোপের শক্তির ভারসাম্যকে নাটকীয়ভাবে বদলে দিয়েছিল। তার আগমন স্পেনকে সরাসরি বিশ্বের সবচেয়ে ধনী সাম্রাজ্যে পরিণত করে। আমেরিকার বিশাল সোনার খনি, রূপার খনি এবং উর্বর জমি দখল করার মাধ্যমে স্পেন প্রচুর অর্থনৈতিক সম্পদ অর্জন করে এবং সেই সম্পদ দিয়েই তাদের সেনাবাহিনী, নৌবাহিনী ও উপনিবেশ বিস্তার সম্ভব হয়েছিল। এর ফলে ১৬০০ শতকে স্পেন হয়ে ওঠে প্রথম গ্লোবাল সুপার পাওয়ার। কিন্তু যদি কলম্বাস আমেরিকায় না পৌঁছাতেন, তাহলে স্পেন এই সম্পদ পেত না, ফলে ইউরোপে স্পেনের উত্থানও ঘটত না। একইভাবে ইংল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ড এদেরও বিশাল নতুন ভূমি, সোনা এবং বাণিজ্য রুট পেতে দীর্ঘ সময় লাগত। ফলে ইউরোপের উপনিবেশবাদ শুরু হতো অনেক ধীর গতিতে, আর বিশ্বের অর্থনৈতিক শক্তি কেন্দ্র একেবারেই অন্যরকম হতো। কলম্বাসের আগমন আমেরিকার আদিবাসীদের জন্য ছিল এক ভয়ঙ্কর বিপর্যয়ের সূচনা। ইউরোপীয়রা শুধু বন্দুক, লোহা ও যুদ্ধ জাহাজই আনেনি, তারা সঙ্গে এনেছিল স্মল পক্স, ইনফ্লুয়েঞ্জা, টাইফাস, মিজেলস, ব্ল্যাক প্লেগের মতো মহামারী। আমেরিকার আদিবাসীদের শরীরে এসব রোগের বিরুদ্ধে কোনো প্রতিরোধ ক্ষমতাই ছিল না, কারণ তারা কখনো এসব রোগের সংস্পর্শে আসেনি। ফলে কয়েক দশকের মধ্যেই জনসংখ্যার ৯০%-এরও বেশি মানুষ মারা যায়, যা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জৈবিক গণবিধ্বংস নামে পরিচিত। এরপর ইউরোপীয়রা এই দুর্বল অবস্থাকে কাজে লাগিয়ে যুদ্ধ, দখল, ধর্মান্তর ও দাসত্ব আরোপ করে আমেরিকা মহাদেশের সভ্যতা ধ্বংস করে। কিন্তু যদি কলম্বাস আমেরিকায় না যেতেন, তাহলে হয়তো মায়া সভ্যতার জ্যোতির্বিজ্ঞান ও ক্যালেন্ডার প্রযুক্তি আরও উন্নত হতো। অ্যাজটেকরা তাদের সামরিক সংগঠন ও ইঞ্জিনিয়ারিং দক্ষতাকে আধুনিক রূপ দিত, আর ইনকা সভ্যতা তাদের জটিল গণিত, স্থাপত্য এবং সড়ক নির্মাণ প্রযুক্তিকে আরও উচ্চতায় নিয়ে যেত। কলম্বাসের যাত্রার ফলস্বরূপ নতুন এক বিনিময় প্রথা শুরু হয়, যাকে বলা হতো কলম্বিয়ান এক্সচেঞ্জ। কলম্বিয়ান এক্সচেঞ্জ বলতে ১৪৯২ সালে কলম্বাসের আমেরিকা আবিষ্কারের পর শুরু হওয়া পুরাতন বিশ্ব, ইউরোপ, এশিয়া, আফ্রিকা এবং নতুন বিশ্বের আমেরিকা মধ্যে উদ্ভিদ, প্রাণী, প্রযুক্তি, মানুষ ও রোগের বৃহৎ আকারের বিনিময়কে বোঝানো হয়। এই বিনিময় মানব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত, যা ইউরোপ, এশিয়া ও আফ্রিকার খাদ্য সংস্কৃতিকে চিরতরে বদলে দিয়েছে। আমেরিকা মহাদেশ থেকে আসা আলু, ভুট্টা, টমেটো এবং চকলেটের মতো প্রধান ফসলগুলো বৈশ্বিক খাদ্য ব্যবস্থায় বিপ্লব আনে। পেরুর আদি ফসল আলু যেমন ইউরোপের দুর্ভিক্ষ ঠেকিয়ে জনসংখ্যা বৃদ্ধিতে সহায়ক হয়, তেমনি মেক্সিকোর টমেটো ইতালীয় রন্ধনশৈলীর ভিত্তি তৈরি করে এবং ভুট্টা এশিয়া ও আফ্রিকার কোটি মানুষের প্রধান খাদ্যে পরিণত হয়। এটি আমাদের দৈনন্দিন জীবনযাপনের স্বাদ এবং বৈশ্বিক রন্ধন প্রণালীকে আমূল পরিবর্তন করেছে। কলম্বাস আমেরিকায় পৌঁছানোর পর ইউরোপীয়দের লক্ষ্য ছিল দ্রুত অর্থ উপার্জন। তারা আমেরিকার বিশাল তামাক, তুলা, আখ এবং কফির বাগানে শ্রমশক্তি হিসেবে স্থানীয় আদিবাসীদের কাজে লাগাতে শুরু করেছিল। কিন্তু ইউরোপীয়দের সঙ্গে আসা রোগে অধিকাংশ আদিবাসী দ্রুত মারা যায়। তখনই শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় জোরপূর্বক মানব স্থানান্তর, যা ট্রান্স আটলান্টিক দাস ব্যবস্থা নামে পরিচিত। ১৫০০ থেকে ১৮৭০ সালের মধ্যে প্রায় ১.২৫ কোটিরও বেশি আফ্রিকান মানুষকে বন্দী করে আমেরিকায় আনা হয়। তাদের পরিবার, ভাষা, ধর্ম, পরিচয় সবকিছু ধ্বংস করে দেওয়া হয়।
এই মানুষগুলোর শ্রমে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় কৃষি অর্থনীতি শক্তিশালী হয় এবং সেখান থেকেই জন্ম নেয় বিশ্বের সবচেয়ে বড় পুঁজিবাদী শিল্প ব্যবস্থা। কিন্তু যদি কলম্বাস না যেতেন, আমেরিকায় এই বিশাল আকারের বাগান চাষ ব্যবস্থা গড়ে উঠত না, ফলে দাস ব্যবস্থার প্রয়োজনও হতো না। যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর উপস্থিতি ও তাদের পরিচয় সম্পূর্ণ অন্যরকম হতো। আফ্রিকা হয়তো তার সামাজিক ও সাংস্কৃতিক শক্তি ধরে রাখতে পারত এবং পৃথিবীতে বর্ণবৈষম্য, সিভিল রাইটস মুভমেন্ট, এমনকি ব্ল্যাক লাইভস ম্যাটারের মতো আন্দোলনের প্রয়োজনও হতো না। অর্থাৎ কলম্বাসের যাত্রা না ঘটলে মানব সমাজের নৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ইতিহাস সম্পূর্ণ ভিন্ন পথে যেত। আমেরিকা আবিষ্কৃত হওয়ার পরই ধীরে ধীরে ইউরোপীয় বসতি গড়ে ওঠে, যার মধ্যে থেকেই জন্ম নেয় ১৩টি উপনিবেশ এবং সেখান থেকেই পরে গঠিত হয় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আজকের বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক রাষ্ট্র। যদি আমেরিকা আবিষ্কৃত না হতো, তাহলে আজকের যুক্তরাষ্ট্র কখনোই সৃষ্টি হতো না। অর্থাৎ আজ পৃথিবীতে নাসা-এর চাঁদে পা রাখা, মঙ্গল গ্রহ অভিযান বা মহাকাশ স্টেশন, এসব বৈজ্ঞানিক স্বপ্ন বাস্তবে রূপ নিত না। হলিউড থাকতো না, যা শুধু সিনেমা নয়, বিশ্বের চিন্তা, ফ্যাশন, সঙ্গীত, জীবনধারা এবং গল্প বলার ভাষা বদলে দিয়েছে। সিলিকন ভ্যালিও গড়ে উঠত না, অর্থাৎ ইন্টারনেট, অ্যাপল, গুগল, মাইক্রোসফট, ফেসবুক, টেসলা, এসব প্রযুক্তির আবির্ভাব হতো অন্যভাবে, হয়তো দেরিতে কিংবা একেবারেই ভিন্ন রূপে। একইভাবে মার্কিন ডলার বিশ্ব অর্থনীতির প্রধান মুদ্রা হতো না। বৈশ্বিক বাণিজ্যের কেন্দ্র স্থানান্তরিত হতো এশিয়া বা মধ্যপ্রাচ্যে। ক্রিস্টোফার কলম্বাসের যাত্রা শুধু একটি মহাদেশ খুঁজে পাওয়ার ঘটনা ছিল না, এটি ছিল মানব সভ্যতার গতিপথ ঘোরানোর এক বিশাল মোড়। তার এই আবিষ্কার ব্যতীত আধুনিক অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য, প্রযুক্তি, এমনকি মহাকাশ গবেষণার ইতিহাস ভিন্ন পথে চলত। কিন্তু একই সঙ্গে কলম্বাসের যাত্রা বয়ে এনেছিল ভয়াবহ ট্র্যাজেডি, আদিবাসীদের গণহত্যা, আফ্রিকার কোটি মানুষের দাসত্ব এবং অনেক প্রাচীন জ্ঞান, ভাষা ও সংস্কৃতির ধ্বংস। অর্থাৎ কলম্বাস একই সঙ্গে উন্নতির দ্বার খুলেছিলেন, আবার মানবতার এক গভীর ক্ষত তৈরি করেছিলেন। ইতিহাস আমাদের শেখায়, পৃথিবী বদলায় একটি সিদ্ধান্তে, একজন মানুষের সাহস বা লোভ এবং একটি দিক পরিবর্তনের মাধ্যমে। একটি জাহাজের পথ বদলেছিল, ফলে বদলে যায় ভাষা, সঙ্গীত, বিজ্ঞান, ধর্ম, অর্থনীতি, এমনকি আমাদের চিন্তা করার ধরনও। তাই পৃথিবীর আকার বা মানচিত্র নয়, দৃষ্টিভঙ্গি, ক্ষমতা এবং সিদ্ধান্তই ইতিহাসের আসল চালিকা শক্তি, এবং সেই শিক্ষা আজও আমাদের আগামীর ভবিষ্যৎ নির্মাণে পথ দেখায়। আপনার কি মনে হয়, কলম্বাসের অনুপস্থিতি আজকের পৃথিবীকে কি আরও ভালো নাকি আরও খারাপ করত? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপুন এমন আরও রোমাঞ্চকর ভিডিওর জন্য। আমরা আছি আপনার কল্পনার জগৎকে আরও বিস্তৃত করতে। ধন্যবাদ।